হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আমরা প্রতিদিনই কিন্তু কিছু না কিছু রান্না করেই থাকি। বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই রান্না করতে হবে। তো আজকে আমি রান্না করছি লাল শাক। লাল শাক আসলে আমাদের পরিবারে আমরা সবাই খুবই পছন্দ করে খাই। তো আমি মনে করি ম্যাক্সিমাম মানুষই কিন্তু লাল শাক খুব ফেভারিট খাবার। আর বাচ্চাদের তো মনে হয় অনেকই ভালো লাগে, যেহেতু লাল লাল ভাত হয়ে যায় লাল শাক খেতে গেলে। তো এই কারণে আসলে বাচ্চারা খুবই মজা করেই খেয়ে থাকে। তো যাই হোক, আমি এখন রান্নায় চলে এসেছি বন্ধুরা। দেখুন, আমি পেঁয়াজটা ভেজে নিলাম, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচটা ভেজে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ যদি ভেজে আমরা রান্না করি, শাকটা ভাজি করি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর বের হয় আর শাকের সাথে একদম মিশে যায়, খুবই মজা লাগে খেতে তখন। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরকম করে রান্না করার জন্য, তাহলে দেখবেন যে একটু অন্যরকম লাগবে, খেতে অন্য শাকটা কিন্তু অন্যরকম একদম মনে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা আসলে প্রতিদিনই কিছু না কিছু শাক খাবো, কারণ শাক খাওয়া কিন্তু আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো দেখা যায় যে আমরা যে লাল শাক বা পালং শাক, যে কোনো শাকই আমরা খুব অল্প টাকায় আমরা পেয়ে যাই এবং দামের দিক দিয়েও খুবই কম দাম থাকে। তো প্রতিদিন যদি আমরা একটি করে শাক রাখি, তাহলে কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং আমাদের খেতেও খুব ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, আমার কিন্তু শাকটা রান্না প্রায় হয়েই আসছে। তো আমি আজকে শাক ভাজি করছি। আমি এখানে চিংড়ি মাছ দেইনি, কারণ অনেকেই কিন্তু চিংড়ি মাছ দিতে পারে। তো চিংড়ি মাছ দিলে কিন্তু শাকটা অন্যরকম টেস্ট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার শাক রান্না হয়ে গেছে। আর আমি আজকে আপনাদেরকে যে ডিমটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মুরগির ডিম। আমি দুটো মুরগি পালি। তো আমি শখের বশে আমি মুরগিটা পালি। তো এই মুরগি আজকে আমাকে ডিম দিয়ে দিয়েছে। তো আমার আসলে খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম। যে দেখা যায় যে নিজের ঘরের কোনো পশু পাখি যদি কোনো কিছু দিয়ে থাকে, আপনাকে ভালোবেসে দেয় ওরা, ঠিক আছে, তাহলে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে তো একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কিন্তু আজকে